নমস্কার, আমি আদিত্য গাঙ্গুলি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাংচিল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের আমার ফেসবুক পেজে ওয়েলকাম অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই সেকেন্ড পার্ট অফ দার্জিলিং ট্রাভেল। তো যেমনটা আগের পার্টে দেখা গেছিলো যে আমাদের ট্রেন 4 মিনিট লেটে আমাদেরকে এনজেপি স্টেশন পৌঁছে দেয়, আর আজ আমি আপনাদেরকে একটা ভার্চুয়াল সফর করাতে চলেছি পাহাড়ের উদ্দেশ্যে। ট্রেন থেকে নেমে এনজেপি স্টেশন থেকে উঠে পড়েছি ক্যাবে। আর আজকে ক্যাবের দায়িত্বে যে দাদা ছিলেন ভূপেন ভাই, হি ওয়াজ আ গ্রেট অ্যান্ড স্মার্ট গাই। আজকের ভিডিওতে আমি বেশি কথা বলবো না, খুবই কম কথা বলবো আর আপনাদেরকে দেখাবো পাহাড়ের সৌন্দর্যতা। আজ আমরা দার্জিলিং যাচ্ছি এনজেপি স্টেশন থেকে হিলকাট রোড হয়ে। এদিকে শুকনাতে পৌঁছে তাড়াতাড়ি সেরে নিলাম আজকের টিফিন। দীপেন হোটেল নামক একটা ছোট্ট হোটেল থেকে আজকে আমি আমার ব্রেকফাস্ট সারলাম। এখানে মাত্র 60 টাকায় 8 পিস মোমো দিয়েছিল, যেগুলো খেতে ছিল অসাধারণ। মোমো খেয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে ভায়া হিলকাট রোড। দেখতে দেখতে কিন্তু আমরা সমতল থেকে অনেকটাই উপরে চলে এসেছি, আর একই সঙ্গে কিন্তু ওয়েদার চেঞ্জটাও আমরা লক্ষ্য করতে পারছিলাম। এখানে হাওয়া যথেষ্ট ঠান্ডা। পাহাড়ের এই আঁকাবাঁকা পথ দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট, সেটা হলো গিদে পাহাড়, যেখান থেকে ভিউটা দেখা যাচ্ছিল ঠিক এরকম। সাধারণত সবাই ওই উঁচু পয়েন্টটাতেই ওঠে ভিউটা দেখার জন্য, বাট আমি একটু কিছুটা নিচের দিকে নেমে এসেছিলাম। এখানে একটা ভাঙা রোপওয়েও দেখতে পেলাম। আমি জানি না কোনোদিন এখানে রোপওয়ে চলতো কিনা, তবে আমি একটু নিচের দিকে নেমে এসেছিলাম এই সিনিক ভিউটা দেখার জন্য। এরপর আবার উপরে গেছিলাম সেই উপরের পয়েন্টটা থেকে দেখার জন্য। দেখুন, উপর থেকে ভিউ কিন্তু সম্পূর্ণ অন্যরকম লাগছিল। এখান থেকে আরও বেশি ভিউ পাওয়া যাচ্ছিল, তবে নিচে এবং উপরে থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছিল সেটা অসাধারণ এবং চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা দৃশ্য। গিদে পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখার পরে আমরা এগিয়ে চললাম হনুমান টপের উদ্দেশ্যে। রাস্তায় আমরা কার্শিয়াং শহরকেই একটু দূর থেকে এক ঝলক দেখে নিলাম। হনুমান টপ যাওয়ার রাস্তা কিন্তু খুবই ডেঞ্জারাস, কেননা এই রাস্তাটা একেবারে খাড়াই আর এক ধাক্কায় অনেকটা উঁচুতে উঠে যায়। আপনারা হয়তো বুঝতে পারছেন রাস্তাটা কতটা খাড়াই। আমি সামনে থেকে ঠিক করে ভিডিওই করতে পারছিলাম না, এতটাই খাড়াই। তবে পুরো ধাপ জুড়ে এখানে চা গাছ ভর্তি। কয়েক সেকেন্ডের মধ্যে আমরা অনেকটা উঁচুতে চলে আসলাম। প্রচুর আঁকাবাঁকা পথ, রাস্তাটা খুবই ভয়ানক। আর আশা করছি কার্শিয়াং শহরটাকে দেখে আপনারা বুঝতে পারছেন যে আমরা কার্শিয়াং শহরটাকে নিচে ফেলে আমরা আরও অনেকটা উপরে উঠে গেছি। এইরকম আঁকাবাঁকা পথ আর চায়ের বাগান পেরোতে পেরোতে আমরা পৌঁছে গেলাম হনুমান টপ। গাড়িটা রাস্তার ধারে পার্ক করে আমরা পায়ে হেঁটে একটু দেখে নিচ্ছি হনুমান টপ। এখানে আই লাভ কার্শিয়াং পয়েন্টটা আছে, এখানে অনেকেই সেলফি তোলে, অনেকে ছবি তোলে।
এখানে একটা বড় বজরংবলীর মূর্তি রাখা আছে, একই সঙ্গে পাশে একটা ছোট করে মন্দির আছে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি আবার বেরিয়ে পড়লাম নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে। আর এই যেটা দেখতে পেলেন খাঁচার মধ্যে, ওটা হচ্ছে ডাউহিল চার্চ। আর এখন আমরা এসে পৌঁছেছি ডাউহিল স্কুলে, যেটা অনেক চর্চিত ভুতুরে স্কুল বলে পরিচিত। ঘড়ির কাঁটায় তখন 11:30 আর আমরা পৌঁছলাম ডাউহিল স্কুলে। আর এই হলো ডাউহিল স্কুল, সেই ভুতুরে স্কুল। বাট আশপাশে সবাইকে জিজ্ঞেস করলাম, এখানে বাস্তবে কোনো ভূত আছে বলে কারোর মনে হয় না। তবে একটা জিনিস, ভিতরে ঢোকা যাবে না, আমাদেরকে বাইরে থেকেই সবটা দেখতে হবে। পাশেই গাড়ি পার্কিং, গাড়ি বেশি দূরে দাঁড়াচ্ছে না, কাছাকাছি দাঁড়াচ্ছে। একটু পায়ে হেঁটে আশপাশটা থেকে আবার বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তবে এক্ষেত্রে পরবর্তী গন্তব্য বলতে আমাদের দার্জিলিং ভানু ভবন। ড্রাইভার দাদার সঙ্গে গল্প করতে করতে কীভাবে যে সময় কেটে গেল কিছুই বুঝতে পারিনি। তবে ড্রাইভার দাদার জন্য আমরা একটা নতুন জায়গায় ঘুরতে পারলাম, জায়গাটার নাম হলো চিমনি। ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, বাট অসাধারণ গ্রামটা। চিমনিতে এসে একটু ওয়াশরুমটা ইউজ করতে হয়েছিল, বাট আশপাশের ভিউটা সত্যি খুবই সুন্দর। চিমনি থেকে পুরো শিলিগুড়ি শহরটাকেই দেখা যায়। আর চিমনি মূলত পুরোই হোমস্টেতে ভর্তি। এখানে আপনারা এসে খুব নমিনাল প্রাইসেই থেকে যেতে পারেন। তবে বলে রাখা ভালো, রাস্তা কিন্তু খুব একটা ভালো ছিল না। খারাপ রাস্তা থেকে এবার আমরা উঠে পড়লাম মেন রোডে। এই রোডটা আপনাদের সকলেরই চেনা, দার্জিলিং যাওয়ার খুব কমন একটা রোড। ওই বলে না কথায় আছে, পাহাড়ের ওয়েদার কখনো প্রেডিক্ট করা যায় না। যেমনটা দেখলেন একটু আগে কেমন রৌদ্র ছিল, পুরো আকাশ ক্লিয়ার ছিল, আর এখন দেখুন আবার মেঘে ঢেকে গেছে। আবার মিনিট খানেক যাওয়ার পরে পুরো আকাশ ক্লিয়ার। পাহাড়ের ওয়েদার সত্যি আনপ্রেডিক্টেবল। আমরাও যাচ্ছি, আমাদের সঙ্গে সঙ্গে টয় ট্রেনের লাইনও চলেছে, কিন্তু টয় ট্রেনের দেখা যাওয়ার সময় আর পাওয়া গেল না। টয় ট্রেন দেখতে না পেলেও বেশ খানিকটা টয় ট্রেনের ইঞ্জিন দেখা সৌভাগ্যটি হয়েই গেল দার্জিলিং স্টেশনের কাছেই। আর এই হলো দার্জিলিং স্টেশন। আর এই পয়েন্টটাও খুবই চেনা পরিচিত, আই লাভ DHR, দার্জিলিং হিমালয়ান রেলওয়ের স্টেশনের ঠিক বাইরেই এই পয়েন্টটা। এখানে অনেকেই হচ্ছে ছবি তোলার জন্য আসে। আমরা চলে এসেছি ভানু ভবনের সামনে, এবং ভানু ভবন থেকে চললাম ম্যাল রোডের দিকে। অবশেষে পৌঁছালাম ম্যাল রোড। তবে ম্যাল রোডে একটা মেলা হচ্ছিল, সরস মেলা বলে। আর আমি আজকে থাকছি দার্জিলিং হোমস্টে মাংখিমে, যেটা ঘোড়ার আস্তাবল যে দিকটা আছে ওই রাস্তাটায় পড়ে। কিছুটা এগিয়ে গেলেই একটা রাস্তা সোজা চলে যাচ্ছে উপরের দিকে, একটা রাস্তা আছে নিচের দিকে। তো আমাদের হোটেলটা নিচের দিকে আছে।
এই হলো আমাদের হোটেল মাংকিম। বয়স্ক লোকেদের জন্য বা যাদের হাঁটুর সমস্যা আছে তাদের একটু সমস্যা হতে পারে, অনেকটাই নিচে হোটেলটা। তবে আমাদের হোটেল থেকে আমার রুম থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা তো অসাধারণ, সেটা কোনোদিন ভোলার মতো না। এটা সিঁড়ি দিয়ে নামলে একদম নিচ থেকে নেবে বাঁদিকে আমার রুম, 5 নাম্বার রুম, আর সিঁড়ি থেকে দৃশ্যটা হচ্ছে ঠিক এরকম দেখা যায়। এবার একটু আমাদের রুমটা দেখিয়ে দিই। আমার যে রুমটা ছিল 5 নাম্বার রুম, বড় বেড আছে, 2টো বালিশ দিয়েছে, এখানে 2 থেকে 3 জন থাকা যায়। আমার একটা 5 বালিশের ব্যবস্থাও হয়ে গেল। একই সঙ্গে কাঁথা কম্বল সবই আছে। রুমে কিছু নোটিশ, কিছু কোটেশন দেওয়া আছে। নোটিশ বলতে এখানে যেহেতু কাঠের বেশিরভাগ আসবাবপত্র আছে, তো এখানে স্মোকিং করা যাবে না, স্ট্রিক্টলি প্রহিবিটেড। আর আমার রুমের জানলা থেকে যে ভিউটা পাওয়া যায় ওটা একবার আপনাকে দেখাই। ঠিক এই ভিউটা প্রত্যেক দিন এখন থেকে পরপর 3 দিন আমি এই বিছানা থেকে শুয়ে শুয়ে সকালবেলাতে দেখতে পাবো। এবার আসি বাথরুমে। সত্যি বলতে দার্জিলিংয়ে আমি আগেও এসেছি, গিজারটা থাকে যে ওনার তার কন্ট্রোলে, বাট এক্ষেত্রে গিজার আমি যখন খুশি তখন ইউজ করতে পেরেছি। জল 24/7 আওয়ার্স অ্যাভেলেবেল ছিল, আর বাথরুমে পড়ার জন্য একটা জুতো দিয়েছিল। তো ক্লান্ত শরীর নিয়ে হোটেলে এসে এবার একটু বিশ্রাম নেওয়ার পালা। খাবার বাইরে থেকেই কিনে এনেছিলাম। এখানে মোটামুটি খাবার স্টার্টিং থালি দেখতে গেলে 130 টাকা থেকে, সেটা যে কোনো জায়গাতেই সেমই পড়ে। আপনি মহাকালতেও খেতে পারেন অথবা বাইরে থেকেও খেতে পারেন। আজকের ভিডিওটি এত অবধি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভার্চুয়াল পাহাড় সফরটাও আশা করছি ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি।